যে কাঠের গুঁড়ি পেজ নাম্বার কত 441 14-2 বা বি। একটা লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ি নিয়েছে, 21 মিটার লম্বা একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে বর্গাকার প্রস্তুত। এর মধ্যে কি করেছে, একটা আমাদের গুঁড়ি নিতে হবে। কাঠের গুঁড়ির থেকে আমাদের কি কাটতে হবে, একটা বর্গাকার প্রস্থচ্ছেদ। মানে বর্গাকার প্রস্থচ্ছেদ মানে কি, যেটা এইরকম একটা জিনিস, এইটা যদি বর্গাকার হয় এরকম একটা আয়তঘন নিতে হবে। মানে এটা টেনে দাও, এটা টেনে দাও, এটা টেনে দাও, আর এখানে এখান দিয়ে টানি। এই তো, তাহলে এই জিনিসটাকে আমাদের তুলে নিয়ে এর মধ্যে পুট করতে হবে। এই তো হচ্ছে কথা, এরভাবে এর মধ্যে রাখতে হবে। তাহলে এর মধ্যে রাখলে একটা জিনিস দেখতো, এই যদি এর মধ্যে আমি রিভার্সে আঁকি, তাহলে এর চারিপাশেই তো এই বৃত্তটা চারিদিকে টাচ করলে সবচেয়ে কম কাঠ নষ্ট হবে। ভারী জ্বালা তো করে ফেলেছি। এরকম প্রত্যেকটা কোনো টাচ করলে তো বৃত্তে সবথেকে কম কাঠ নষ্ট হবে। করে ফেলেছি এদিকে। এবার যদি প্রত্যেকটা তাই কম কাঠ নষ্ট হয়, তাহলে এই বৃত্তের ব্যাস কি হচ্ছে, এই বৃত্তটার ব্যাস কি হচ্ছে, এই বর্গক্ষেত্রের কর্ণের সমান। এই বৃত্তের ব্যাস কি হচ্ছে, বর্গক্ষেত্রের কর্ণের সমান, এই কর্ণটার সমান। তাহলে এই বর্গক্ষেত্র কি বলেছে, এই বর্গক্ষেত্রের ডেটা কি দিয়েছে, 12√2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট। তার মানে এই জিনিসটার এই কর্ণের দৈর্ঘ্য কত, মানে ব্যাস তো এর 12, এটা ব্যাস বলেছিল, তাহলে 12√2। তার মানে এখানে কত হবে, 12√2। তাহলে এই 12√2 কী জিনিস, 12√2 হলো এই বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের সূত্র কি, কর্ণের সূত্র কি, a√2 সমান 12√2, a√2 আর এটা হচ্ছে 12√2। তাহলে a সমান কত হবে, √2 কেটে গেল, a সমান 12। তার মানে কর্ণ এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে, 12। আর দৈর্ঘ্য কত হবে, যা চোঙের উচ্চতা তাই দৈর্ঘ্য থাকে। সেটার উচ্চতা কত বলেছে, 21 মিটার লম্বা। এটাও যদি 21 মিটার লম্বা হয়, তার মানে এটুকুও 21 মিটার লম্বা বের করতে পারবো তো আমরা। তাহলে এটার আয়তন কত পাবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ সমান তো, বর্গাকার বলেছে, দৈর্ঘ্য কত যা প্রস্থ তাই, a সমান b সমান 12। তাহলে অতএব আয়তন সমান কত হয়ে যাবে, বল 12 ইন্টু 12 ইন্টু উচ্চতা কত, 21 কত সেন্টিমিটার, তো সব সেন্টিমিটার আছে তো, একবার দেখে নি না, এটা মিটার আছে, এটা মিটারে আছে, 21 সেন্টিমিটার না, এটা মিটারে আছে। আর এখানে লগে কি বলেছে, এটা সেন্টিমিটার আছে, মিটার আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা মিটারটাকে সেন্টিমিটার করে নিই এবার, কি বলিস, আগের তো মিটারটাকে সেন্টিমিটারটাকে মিটার করলাম। তাহলে 21 মিটার সমান কত সেন্টিমিটার, 2100 সেন্টিমিটার, 00 এত কি সেন্টিমিটার কিউব। তাহলে 12 ইন্টু 12 ইন্টু 2100 কত হবে, 12 12 144 ইন্টু 2100। তাহলে 00 আগে বসিয়ে নিলাম, 4 21 84, তাহলে 4 4 হাতে আমার 8, আবার 4 21 84 আর 4 88, 8 হাতে আমার 8, 21 আর 8 29, এত সেন্টিমিটার কিউব। এতটা কি কাঠ প্রয়োজন হয়েছে। তাহলে পড়ে রয়েছে কতটা, পুরোটার একবার আয়তন বের করতে হবে। পুরোটার কত, পাই আর স্কোয়ার এইচ,
এটা ভি, আর এটা হচ্ছে ভি, 0.048 এটা স্মল ভি ধরি, পাই 22/7। আর এর মান কত আছে 12√2/2, তাই তো 12√2/2, তাহলে আর সমান সমান 12√2/2 এত সেন্টিমিটার তার স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে কি 2100, তাই তো। এবার কত বেরোবে 22, একবার দাগ কেটে দিই, 22 ইন্টু 12 √2 কত হয়ে যাবে 2 হয়ে যাবে তো, একটা 2, 12 ইন্টু 12, কিন্তু √2 থেকে একটা 144 দিয়ে 21 গুণ করলে এটা ভুল হয়েছে, দেখি তাহলে আমি বলছি 3024। আরেকবার করি তাহলে। 21 00 বসে গেল, 21 4 21 84, 84 4 বসলো, হাতে আমার 8, আবার 4 21 84, 4 21 84 আর 8 হচ্ছে কত 84, আর আচ্ছা হাতে 8 ছিল না, বুঝে গেছি, হাতে 8 ছিল, 84 আর 8 হচ্ছে 8 আর 4 12, মানে 92, 92 2, হাতে আমার 9, তারপরে 21 কে 21, 21 আর 9 30, হ্যাঁ ওটা আমি 4 জায়গায় 8 ধরেছি। হ্যাঁ এটা তাহলে কত বেরোচ্ছে 12 12, আর √2 কত হয়ে যাবে 2, তাই তো, √2 এর স্কোয়ার কত হয়ে যাবে শুধু 2 ইন্টু 2 ইন্টু 2100/7 ইন্টু এদিকে কত আছে 2 2 4, 2 ইন্টু 2 লিখছি, ঠিক আছে বোঝার সুবিধার জন্য। 7 দিয়ে কাটি 300, তাই তো, 2 দিয়ে কাটি এই 2কে, এই 2 দিয়ে কাটি এই 22কে, তাহলে উপরে কে পড়ে থাকছে 11 ইন্টু 12 12 144 ইন্টু 300 সমান সমান কত বেরোচ্ছে 3 11 33, তাই তো 33 144 ইন্টু 3300, তাহলে 0 0 আগে বসিয়ে দিই, 4 33 কত 3 4 12 আর 3 4 12, তাহলে কত হচ্ছে 132, 132 আর 2, হাতে আমার 13, আবার 132 আর 13 যোগ করতে হবে, তাহলে 135 135 145 145 এর 5, হাতে আমার 14, 145 এর 5, হাতে আমার 14, 33 থেকে 33 আর 14 কত হয় 4 আর 3 7 47 47 এত সেন্টিমিটার কিউব। তাহলে বেঁচেছে কতটা অতিরিক্ত কতটা 47520 মাইনাস ওখানে কত ছিল বল 30 2400, তাহলে কত পড়ে থাকে এত সেন্টিমিটার কিউব। 0 0 4 আছে, কত হলে 2 হবে 4 আছে, কত হলে 2 হবে হচ্ছে গিয়ে 8, হাতে আমার 1, 2 এর আগে 3 আছে, 5 থেকে 3 গেলে থাকছে 2 হয়ে গেলে 0 পড়ে থাকছে 7, তাহলে 4 থেকে 1, এটা কি উত্তর আছে পয়েন্টে আছে উত্তর, সেন্টিমিটার কিউবে আছে, সেন্টিমিটার কিউব ওখানে দেখ কিসে দেওয়া আছে উত্তর দাঁড়াও মানে ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার, সেন্টি থেকে ডেসিমিটার হলে 1000 দিয়ে ভাগ করতে হবে, পয়েন্টেই চলে আসবে, তাহলে 17 1000 দিয়ে ভাগ করলে এখানে পয়েন্ট 1 একটা 0 দুটো 0 তিনটে 0, আগেরটা ওরা পয়েন্টে বের করেছে, ঠিক আছে আমরা লাস্টে করে নিলাম 2 8 0 0, তুই যেহেতু বুঝিস না তাই আবার 1000 দিয়ে ভাগ করছি আলাদা করে, এত ডেসিমিটার কিউব সমান সমান 0 0 কাটি 0 0 কাটি, এই 10 এর জন্য এখানে পয়েন্ট বসবে, তাহলে 1728 এখানে পয়েন্ট বসালাম, এত ডেসিমিটার কিউব।